अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোকে আর মেঘনাকে দেখলে শাশুড়ি বউ কম বন্ধু বলে বেশি মনে হয়। তোর মা আজ বেঁচে থাকলে না এটা দেখে খুব খুশি হতো। কাদ্দু ও আসছে, খেমি ফিরে আসছে একাদশীর দিন। আমি এইমাত্র খেমির সঙ্গে কথা বললাম। তুই এসব কি করছিস হিতেন্দা? বাবার সামনে এসব কেন বলছিস? এবার চল দেখি বাবা কোথায় গেল। শোনো শোনো, আমার কথা শোনো একটা। হ্যাঁ বলো না ডিএম, কি কথা? একটা শুভ খবর রয়েছে। আজকে আমরা সবাই এখানে এসেছি তোর জন্মদিন আজ পালন করব বলে। ফলে সবাইকে ধরমপুরে আসতে হবে কিন্তু আমাদের বাড়িতে, সেখানেও একটা অনুষ্ঠান হবে। উৎসব? কিন্তু মাও কিছু বললো না, শুনতো না। কি ব্যাপার ডিএম? আরে আমিও এই বিষয়ে কিছু জানতাম না, আজকে আমি খবরটা জানতে পারলাম। এই হিতেনের সঙ্গে খেমির কথা হয়েছে আজকে, যে 4 দিন পর একাদশীর দিনও আসছে। তাই আমি ওর বিয়েটা দিয়ে আমার যাবতীয় দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাব। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই কথাটা আপনি বলছেন। যে মাসি আর বোনপোর সম্পর্কের বিরুদ্ধে ছিল, আজকে সে নিজেই বলছে আমার বিয়ে দেবে। এই ছেলে, এই আমখানা তুই, গাছ নিয়ে তোর কিসের চিন্তা এত? শোন, একটু হাস, এবার মুখে একটু হাসি আন। তোর কাজটা হয়ে গেছে তো, ব্যাস এবার এটা জেনেই তুই খুশি থাক। ব্যাস, আপনার কাছে আমার একটাই অনুরোধ, বিবাহ বিচ্ছেদটা আপনি করে নিন। তোর আর আমার বিবাহ বিচ্ছেদের কাগজপত্র সব তৈরি হয়ে গিয়েছে, শুধু টিপছাপ দেওয়া বাকি রয়েছে। চলো চলো, রওনা হওয়ার জন্য সবাই প্রস্তুত হও। আমাদের খুব শীঘ্রই ধরমপুরে গিয়ে পৌঁছতে হবে। মা, কাঞ্জি এসেছিল নাকি? হ্যাঁ, এক্ষুনি উনি কোথাও গেছে, বলছিল যে 1 ঘন্টায় ফিরে আসবে। আরে সন্তু, তুই? দাদু, সব ঠিক হয়ে গেছে, খেমি দিদি ফিরে আসছে। কি? খেমি দিদি আসছে? হ্যাঁ মুঙ্গি। আর দাদু, মালিক খেমি দিদির সাথে হিতেন দাদার বিয়েটা ঠিক করে ফেলেছেন। হ্যাঁ মাধব কাকা, সেই কারণে আমি নিজে এখানে এসেছি তোমাকে নিমন্ত্রণ করতে। তোমার নাতনি খেমির সঙ্গে আমার ছেলে হিতেনের বিয়ে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করে ফেলেছি। আর তোমার মনে যে এই বিষয় নিয়ে একটা সংশয় ছিল না, যে তোমার নাতনি আমার ছেলের সম্পর্কে মাসি হয়, সেই বিষয়টা নিয়েও তুমি কোনো রকম চিন্তা করো না। তুমি শুধু ওদেরকে আশীর্বাদ করতে বিকেলের মধ্যে চলে এসো, ঠিক আছে? এলাম। জয় শ্রীকৃষ্ণ। মা সন্তু, ওই খেমি কি এটা জানে যে ওর পাকা দেখা হচ্ছে? হ্যাঁ দাদু। যে ব্যাপারের জন্য খেমি আমাদের ছেড়ে চলে গিয়েছিল, সেটা জানা সত্ত্বেও ও হিতেনকে বিয়ে করতে আসছে, নিজের বোনের জীবনটা শেষ করতে আসছে। এই সিদ্ধান্ত তুমি কেমন করে নিলে ধর্মরাজ? তরু সৌমিল বাবুর মেয়ে তোড়ালের সঙ্গে হিতেনের বিয়ের সম্বন্ধ করেছে, আর এখানে তুমি খেমির সাথে হিতেনের সম্বন্ধ করছো। খুব ভালোভাবে জানো যে খেমি ওর সম্পর্কে মাসি হয়। দাদু, মাঝখানে কথা বলছিস কেন? আমি তো রয়েছে, এই বিষয়টা আমার জানা রয়েছে বাবা। আমি ওই সম্পর্কটাতে কোনো রকম রাজি ছিলাম, কিন্তু তারপর কি হলো বাবা? আর এরকম সিদ্ধান্ত কেন? আরে আমরা সৌমিল ভাইকে কি মুখ দেখাবো? তোর এসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই।
আমি আছি তো। আমি কথা বলে নিয়েছি সুমিল ভাইয়ের সঙ্গে। হিতেন আর খেমিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি, আর আমি এই সিদ্ধান্তটা কোনোভাবেই বদলাবো না। মানলাম তুই বাবার মতো ভাবছিস, কিন্তু ধরমপুরের লোকেদের কি হবে? আর ওদের ভাবনা আর ওদের ন্যায়ের কি হবে, যেটা ধর্মরাজের নামের সঙ্গে জুড়ে আছে? সম্পর্কের একটা মর্যাদা থাকে ধর্মরাজ, রীতি রেওয়াজ আর সমাজ বলেও কিছু জিনিস আছে, আর আমি এই সম্পর্কটাকে মেনে নিতে রাজি নই। জানি না ওর মাথার মধ্যে কি ঘুরছে। ওর এই সিদ্ধান্ত ধর্মপুরের সমস্যা তৈরি করবে। মানছি ধর্মপুর গ্রাম ওর হাতেই তৈরি, ও ধর্মপুরের মালিক, কিন্তু গ্রামবাসীদের তো নিজস্ব মতামত আছে। মাথা নিচু করে সব হুকুম যারা মানে, এই অধর্ম কিছুতেই সহ্য করবে না। হিতেন, খেমি হলো সম্পর্কে তোমার মাসি। এটা আপনার ভাবনা দাদু, কিন্তু বিয়ে করার হলে আমি খেমিকেই বিয়ে করব, এটা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি হয়েছে ধর্মরাজের? হঠাৎ করে বংশমর্যাদা ওর কাছে ছোট কি করে হয়ে গেল? কি জানি। তুমি শান্তু, তোর যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিস, আমি এটা স্বীকার করি না মা। মাসি আর বোনপোর বিয়ে আর আমি মেনে নিলেও হিতেন আর ধর্মরাজের মান সম্মানের কি হবে? মা, তুই ধর্মরাজ আর খেমিকে বোঝা, মাসি আর বোনপোর কখনো বিয়ে হয় না রে মা। মা, না মালিক কোনো ভুল করছেন, আর না এই বিয়েটা পাপ। এ কি বলছিস তুই? তুই জানিস ওদের সম্পর্কটা কি? মা, আগে এই বিয়েটা সম্ভব ছিল না, কিন্তু এখন এই বিয়েটা সম্ভব। তার মানে ও তো হিতেনের মাসি হয় রে। কিন্তু এখন আর সেটা নয়। তুই কি বলতে চাইছিস? মা, খেমি দিদি হিতেন দাদার মাসি এই জন্য কারণ আমি হিতেন দাদার মা হই, কিন্তু আমি যদি হিতেন দাদার মা না হই তাহলে তো এই বিয়েটা হতেই পারে। তুই বলতে কি চাইছিস? তুই পরিষ্কার করে বল। মালিক আর আমি একে অপরের সাথে বিবাহ বিচ্ছেদ করব সেটা ঠিক করে ফেলেছি। কি? মা, আমরা এই সিদ্ধান্ত এই জন্য নিয়েছি যাতে খেমি দিদির সাথে হিতেন দাদার বিয়েটা হয়ে যায়, দুজনে সুখে সংসার করুক, বাড়িতে সবাই সুখে শান্তিতে থাকুক। একবার বিবাহ বিচ্ছেদটা হয়ে যাক, তাহলে খেমি দিদি আর হিতেন দাদার মাসি থাকবে না। মালিককে কেউ খারাপ বলবে না, ওনার দিকে কেউ আঙুল তুলবে না, আর ধর্মপুরের মালিকের সম্মানও বজায় থাকবে। মা, মা শোনো। আজ আমি এটা বুঝতে পারলাম সুভদ্রা, যে নিজের সন্তানের মুখে হাসি দেখার আনন্দটা ঠিক কি রকম হয়। আমি তোমার এই হিতেনের জন্য যা যা কাজ করছি সেটা সবটা ভুল ধর্মরাজ। তোর জন্য আমার মনে অনেক ভালোবাসা আছে রে। সুভদ্রা নেই তবু তুই ওকে বাঁচিয়ে রেখেছিস, আর আমি চাই না আর এই ভালোবাসাটা যাতে কমে না যায়। সন্তুকে আমার মেয়ে বলে মেনেছি,
ওকে বিবাহ বিচ্ছেদ করে ওকে অপমান করা আর আমাকে কষ্ট দেওয়া, আর সে নির্ণয় তুই নিতে পারিস। ওর সম্মতি নেই তবুও। শোনো মা, আমার কথা এখনো শেষ হয়নি বাবা। কি সুখ পেল আমার মেয়ে এখানে, কি সম্মান পেল। অন্যদের কথা থাক, আর তোর কথা বল। ওকে কোনো অধিকার মর্যাদা দিয়েছিস যে একজন স্বামী স্ত্রীকে দেয়? বন্দিনী বানিয়ে রেখে দিয়েছিস ওকে, আর মুক্তি দিয়ে দিলি ওকে সম্পর্ক থেকে। তুই সন্তোর সাথে বিবাহ বিচ্ছেদ করতে পারিস না, এই সিদ্ধান্তটা তুই নিতে পারিস না। তুই কেন এটা করলি? আমি আমার সন্তানদের জন্য এটা করেছি মা। হিতেন, কাদম্বরী, মৌলিক, বিভা, সূর্য, ওদের জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। হিতেন তো ঠিকই কথা বলে আসছে। মনে হয় যে ও নিজের বাবা নয়, এই ধরমপুরের মালিক যেন ওর সামনে দাঁড়িয়ে থাকে। আমারও তাই মনে হয় যে আমি কখনো ওদের জন্য খুব একটা কিছু করে উঠতে পারিনি, যে কারণে আমার সন্তান আজকে আমাকে ভালোবেসে জড়িয়ে ধরতে পারে, গর্ব করতে পারে আমাকে নিয়ে, যে কারণে আমিও আজকে খুব গর্বিত। আর এবার তুমি আমার একটা কথা শোনো না, ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়েছে এই বিষয়টা তুমি ঠিকই বলেছ, কিন্তু ওর সঙ্গে কোনো সম্পর্ক আমার হয়নি। ওর সঙ্গে আমার এই বিয়েটা শুধুমাত্র একটা চুক্তি ছিল, চুক্তি। কিন্তু হিতেন ওর দিদি খেমিকে সত্যি খুব ভালোবাসে, আমি সেটা জানি। আর ওদের সত্যিকারের এই ভালোবাসার জন্য আমি আমার সম্পর্ককে বিসর্জন দিলে কি এমন ক্ষতি হয় মা? আর ওই মেয়েটাও কিন্তু ঠিক এটাই চায়। আসলে অনেক ছোট বয়স থেকে ওর দিদিকে দেখছে তো, মুখ দেখলেই বুঝতে পারে আমাকে বাবা মানে পিতার মতো আচরণ করতে হবে। তুমি আমাকে তোমার ছেলে বলো তো, তাহলে ব্যাস, তাহলে আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার সন্তানদের কাছে ভালো বাবা হতে পারি, ব্যাস। বাহ, তুই তো হিতেনের কাছে সম্মান পেয়ে যাবি, হ্যাঁ? আর হিতেনের ভালোবাসা, আর শান্তু নিজের বোনের খুশি পেয়ে যাবে। আর আমাকে আমার মেয়ে হারাতে হবে। আরে কিসব কথাবার্তা বলছো তুমি মা? একটা মেয়েকে হারিয়ে তার বদলে আর একটা মেয়ে তো তুমি পাচ্ছই, এই খেমি। আর তোর কি হবে বাবা? আমার আর কি আছে মা? তুমি আছো, বাবা আছে, ছেলেরা আছে, এই বাড়ি, কারখানা, আর কি চাই আমার? আর শান্তু, ও তো এবাড়ির সাথে সব সম্পর্ক ছেড়ে চলে যাবে না? হ্যাঁ জানি আমি সেটা। আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে ওর বয়সী কোনো ছেলের সঙ্গে বিয়ে হবে, তাতে ও আরো ভালো থাকবে। আমার আর কি আছে? আর তুই খুশি থাকতে পারবি তো? আমি আর কি চাই? তোমরা সবাই খুশি থাকলে এবারের মালিক মানে আমি তো খুশি থাকবই। আর তাছাড়াও সুভদ্রা তো রয়েছে আমার সঙ্গে সব সময়। এতদিন তো ওর সঙ্গে জীবনটা কাটিয়ে দিলাম, তাই না? বাকি জীবনটা ওর সঙ্গে কাটিয়ে দেবো সুখে শান্তিতে। ওই মেয়েটা যা করছে আমার মনে হয় ভালোই করছে। আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে আমার মনে হয় ও ভালোই থাকবে। আর আমার মেয়েকে তো তুই কেড়ে নিচ্ছিস। ওর ভালোবাসাকে আঘাত দিস না। তুই সবার সাথে ন্যায় করেছিস, আর তুই আমার শান্তুর সাথেও ন্যায় করিস। আর শান্তুর ভুল এটাই হলো যে ও খেমির বোন। কিন্তু আমার কি? আমার মেয়েকে তো তুই কেড়ে নিলি না আমার মেয়েকে তুই। আরে কেন তুমি খামোখা কান্নাকাটি করছো মা? তুমি মন খারাপ করছো কেন বলো তো? এসো 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 আমার কাছে, এসো, এদিকে এসো। হ্যালো মিস্টার মজনু। কি খুব তো বলতে আমি তোমায় বিরক্ত করি। এবারে বলো কেমন লাগলো আমার সারপ্রাইজ? তোমাকে থ্যাঙ্কস বলার কোনো ভাষা নেই তোরা।
আচ্ছা তুমি এটা বলো যে খেমিকে কিভাবে পেলে, তুমি কোথায় খুঁজলে ওকে? আরে এসব খোঁজা টোজা কিচ্ছু না, ওই বলে না যাকে আমরা খুঁজি তাকেই হারিয়ে ফেলি। আর যদি খুঁজতে বেরোতাম তোমায় কোথায় পেতাম? আরে বাবা আবার সিরিয়াস হয়ে গেলে, মজা করছিলাম তো। দেখো ব্যাপারটা হলো এরকম যে ছোট একটা গ্রাম বড়দার আশেপাশে, কি যেন নাম, হ্যাঁ জাম্বিপুর, ওখানেই দেখেছি ওকে। এবারে দেখো কি হয়েছে কিভাবে হলো ওইসব পরে বলবো। আপাতত আমি একটা জিনিস দেখতে এসেছি, সেটা হলো তোমার মুখের হাসি, যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আরে এইটা কি হিতেন, আবার তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো? আরে বাবা হাসো, আনন্দ করো, খেমি ইজ ব্যাক। তোরাল, জীবন যখন অনেক আনন্দ দেয় যা কল্পনারও অতীত, তখন চোখ থেকে জল চলে আসে। আমার জীবনের সব থেকে বড় উপহার তুমি দিয়েছো, তোমায় কখনো ভুলবো না। আচ্ছা মিস্টার, তুমি আমায় ভুলতে চাইলে আমি তোমায় ভুলতে দেব? মানলাম তোমার বিয়ে খেমির সাথে হচ্ছে, কিন্তু আমার সাথেও মাঝে মাঝে শপিং এ যেতে হবে তোমাকে। যাবে তো? অনেক ব্যাগ ক্যারি করতে হবে তোমায়। আসবো। তুমি জানো তোরাল, তোমার মতো একটাই পিস আছে, তুমি সবার থেকে আলাদা। আমি জানি, কিন্তু একটা কথা বলবো, খেমি চলে আসলে এই পাগলি বন্ধুটাকে ভুলে যাবে না তো? আমাদের বন্ধুত্বটা থাকবে তো? সারা জীবন তোমার বন্ধু থাকবো। আরো একটা কথা দিচ্ছি তোমাকে, তোমার আর তোমার পেসির বিয়ে আমি আর খেমি মিলে দেব। প্রমিস। থ্যাঙ্কস। আয় মালিক চা। এই জিনিসপত্রগুলো তো দিদির জন্য, ওর বিয়ের জন্য। দেখে না একবার ঠিকঠাক আছে কিনা। অনেকদিন ধরে আমি এগুলোকে যত্ন করে রেখেছি, আমার সব বৌমাদের জন্য। খুব ভালো হয়েছে। হেমি দিদি একাদশীর দিন ফিরে আসছে। না জানি, আমি খবরটা পেয়েছি। সময় কিন্তু হাতে খুব একটা বেশি নেই, আর অনেকগুলো কাজকর্ম পড়ে রয়েছে। আর তোকেও তো তোর বাড়িতে অনেক কিছু আয়োজন করতে হবে, তাই না? হ্যাঁ, আমি বেশিরভাগ কাজগুলোই এখানে থেকে করতে চাই। বিবাহ বিচ্ছেদের পর তো আর কোনো সম্পর্ক থাকবেই না। এখান থেকে চলে যাওয়ার আগে আমি আমার ছেলের বিয়েটা দিয়ে যেতে চাই। তোর দিদিকে যদি এই বাড়িতে ঢুকতে হয় তাহলে তোকে তো এখান থেকে বেরোতেই হবে, তাই না? কাগজপত্র সব তৈরি আছে, দিদি ভাইয়ের কাছে রয়েছে ওগুলো। যতক্ষণ না খেমি এখানে এসে পৌঁছয় তুই বাইরের কাউকে কোনো রকম কিছু বলিস না। মা বাবা এই বিষয়টা জেনে গিয়েছে, ওনারা বুঝতে পেরেছেন, বাকিটা আমি সামনে নেব। বুঝতে পারলি কি বললাম? কিন্তু মালিক, খেমি দিদি আর হিতেন দাদার আশীর্বাদের দিন যদি কেউ কিছু বলে তখন? তুই এটা নিয়ে কোনো রকম চিন্তা করিস না, আমি রয়েছি তো, আমি সামলে নেব। তুই যা এখন। ও আরেকটা কথা শোন, টাকা পয়সার কোনো রকম চিন্তা করিস না, যত টাকা লাগে আমার থেকে নিয়ে নিস। আমার খেমি দিদি খুব ভাগ্যবতী যে দিদি আপনার আর মালকিনের আশীর্বাদ পেয়েছে, আর সম্মতিও। কারোর কারোর কপালে লেখা থাকে একা বেঁচে থাকা মালিক, তাদের মধ্যেই হয়তো আপনিও আছেন আর আমিও। আপনি মালকিনের কথা ভেবে জীবন কাটিয়ে দেবেন, আর আমি আপনার।
কিন্তু তাও আমি ভালো থাকবো, কারণ আমার সারা জীবন জুড়ে শুধু আপনি থাকবেন। চোখের জলের মাধ্যমেই সই